এই ইন্ডিকেটরটি অবিশ্বাস্য নির্ভুলতার সাথে যে কোনো ডিপের বা ডাউনওয়ার্ডস প্রাইস মুভমেন্টের একদম বটম নিশ্চিন্ত করতে পারে। আর সবচেয়ে ভালো দিক হলো এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। চলুন দেখে নিই এটি কিভাবে কাজ করে। এখানে বিটকয়েন চার্টে প্রাইস নিচে নামছে দেখা যাচ্ছে। এরপর ইন্ডিকেটরটি সবুজ ঝলকানি দেয়, যা সংকেত দেয় যে এটি সম্ভবত বটম এবং প্রাইস উপরের দিকে রিভার্স করা শুরু করবে। যদি আমরা চার্টটিকে চলতে দিই তাহলে কি ঘটে? ইন্ডিকেটর যেমনটা সংকেত দিয়েছিল প্রাইস উপরের দিকে রিভার্স করে। যদি আমরা এখানে একটি বাই পজিশন নিতাম তাহলে সেই ট্রেন্ডটি খুবই লাভজনক হতো। চলুন আরেকটি উদাহরণ দেখি। এখানে আমরা টেসলা স্টক দেখছি এবং আবারও প্রাইস নিচে নেমে আসে এবং ইন্ডিকেটরটি সবুজ ঝলকানি দেয়, যা সংকেত দেয় যে এটি সম্ভবত বটম। এরপর কি ঘটে? ইন্ডিকেটরটা যেমন সংকেত দিয়েছিল প্রাইস উপরের দিকে আবার রিভার্স করে। এখন আমি জানি আপনি কি ভাবছেন, এটা হয়তো বেশি ভালো মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এর পেছনে একটি সুনির্দিষ্ট কারণ আছে কেন এটি কাজ করে। আর এই ভিডিওতে আমি ঠিক কি এই ইন্ডিকেটর সেটাই প্রকাশ করব। শুধু তাই নয়, আমি এটাও প্রকাশ করব ঠিক কিভাবে আপনি যে কোনো অ্যাসেটের বটম উচ্চ নির্ভুলতার সাথে সময় মতো ধরতে পারেন। চলুন শুরু করা যাক। এই ভিডিওটি একটি ইন্ডিকেটর নিয়ে, যার নাম উইলিয়ামস ভিক্স ফিক্স, যা ট্রেডিং ভিউতে ক্রিস মুডি নামে একজন ইউজার তৈরি ও পাবলিশ করেছেন। এই ইন্ডিকেটরটি আপনার চার্টে যোগ করতে ট্রেডিং ভিউতে যান, যে প্ল্যাটফর্মটি আমি এই টিউটোরিয়ালের জন্য ব্যবহার করছি। তারপর আপনার পছন্দের যে কোনো ট্রেডিং ইনস্ট্রুমেন্ট লোড করুন। এই উদাহরণে আমরা ইথেরিয়ামের চার্ট দেখছি। এরপর একটি টাইম ফ্রেম নির্বাচন করুন। আমার অভিজ্ঞতা অনুযায়ী এই ইন্ডিকেটরটি হায়ার টাইম ফ্রেমে সবচেয়ে বেশি ভালো কাজ করে, যেমন 4 আওয়ার বা ডেইলি চার্ট। এই উদাহরণে আমি 4 আওয়ার টাইম ফ্রেম ব্যবহার করব। সব শেষে ইন্ডিকেটর ট্যাবে ক্লিক করুন এবং সিএম উইলিয়ামস ভিক্স ফিক্স ফাইন্ড মার্কেট বটমস টাইপ করুন ও ক্রিস মুডি এর তৈরি এই ইন্ডিকেটরটি নির্বাচন করুন। একবার এটি যোগ করা হয়ে গেলে আপনি সেটিংস কাস্টমাইজ করতে পারেন। তবে আমি দেখেছি ডিফল্ট সেটিংসই এখানে সবচেয়ে বেশি ভালো কাজ করে, তাই ওগুলো যেমন আছে তেমনই রাখতে পারেন। তো এই ইন্ডিকেটরটি ঠিক কি এবং এটি কিভাবে কাজ করে? সংক্ষেপে ভিক্স ফিক্স হলো এমন একটি ইন্ডিকেটর যা মার্কেটের ভলাটিলিটি বিশ্লেষণ করে সম্ভাব্য মার্কেট বটমস চিহ্নিত করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি যে কোনো অ্যাসেটে কাজ করে, তা স্টক, ক্রিপ্টো বা ফরেক্সই হোক না কেন। এটি বেশ সহজবোধ্য। ইন্ডিকেটরের বারগুলো প্রতিটি পিরিয়ডের ভলাটিলিটি পরিমাপ করে। লম্বা বার মানে হায়ার ভলাটিলিটি আর ছোট বার মানে লোয়ার ভলাটিলিটি। এই ইন্ডিকেটরের পেছনের ধারণাটি বেশ সহজ। এটি বোঝায় যে মার্কেট সাধারণত তখনই বটম তৈরি করে যখন ভলাটিলিটি সবচেয়ে বেশি থাকে। তাই যখন ইন্ডিকেটরটি দেখে যে ভলাটিলিটি অতিরিক্ত মাত্রায় এক্সটেন্ডেড, তখন এটি সবুজ ঝলকানি দেয়, যা সংকেত দেয় যে ওই এলাকাটি একটি সম্ভাব্য বটম হতে পারে এবং প্রাইস উপরের দিকে বাউন্স করতে পারে। এখন যদিও এটি একটি অত্যন্ত কার্যকর ইন্ডিকেটর, তবে শুধুমাত্র এর সিগন্যালের উপর ভিত্তি করে ট্রেড করা উচিত নয়, কারণ এটি একা ব্যবহার করলে কিছু সমস্যা দেখা দেয়। প্রথম সমস্যাটি হলো, যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ইন্ডিকেটরটি কিছু সেটআপ মার্কেট বটম খুঁজে পেতে সফল হলেও এমন সময় আসে যখন এটি ভুল সিগন্যাল দেখায়। তবে চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই আপনাকে দেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। দ্বিতীয়টি হলো, যখন আপনি লাইভ ট্রেডিং করছেন তখন আপনি হয়তো লক্ষ্য করবেন যে ইন্ডিকেটরটি একাধিক সবুজ ঝলকানি প্রদর্শন করে, যা সংকেত দেয় যে মার্কেট বটম তৈরি করছে। অবশেষে প্রাইস বাউন্স করে, কিন্তু ইন্ডিকেটরের একাধিক ঝলকানি দেখলে আমরা ঠিক কখন কি কিনবো তা কিভাবে জানবো? এই সমস্যাগুলো সমাধান করতে হলে আপনাকে ভিক্স ফিক্সকে অন্য একটি ইন্ডিকেটরের সাথে ব্যবহার করতে হবে। এখানে কিভাবে তা করবেন? আবার ইন্ডিকেটরস ট্যাবে যান এবং স্টকেস্টিক্স টাইপ করুন। এটিতে ক্লিক করুন এবং আপনার চার্টে যোগ করুন। একবার যোগ করা হলে আপনি লক্ষ্য করবেন যে স্টকেস্টিক্সের ডিফল্ট সেটিংসগুলো বেশ এলোমেলো এবং অগোছালো লাগতে পারে। সে কারণেই আমি আমার নিজস্ব কাস্টম সেটিং ব্যবহার করি, যা এটিকে অনেক পরিষ্কার দেখায় এবং ঠিক এই রকম। আর আমার অভিজ্ঞতা অনুযায়ী ডিফল্ট সেটিংসের চেয়ে কাস্টম সেটিংস আরও নির্ভুল সিগন্যাল দেয়। তো যদি আপনি স্টকেস্টিকের জন্য আমি ঠিক কোন কাস্টম সেটিংস ব্যবহার করি তা জানতে চান, তাহলে আমি সেগুলো আমার ফ্রি টেলিগ্রাম কমিউনিটিতে প্রকাশ করেছি, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। একবার যোগ দিলে শুধু স্টকেস্টিক্স সেটিংস টাইপ করেই আপনি সার্চ বারে খুঁজলেই আপনি সেগুলো পেয়ে যাবেন। তবে যদি আপনি ডিফল্ট সেটিংসে থাকতে চান তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু এই ভিডিওর উদাহরণগুলোর জন্য আমি আমার কাস্টম সেটিংস ব্যবহার করব। তো এখানে কিভাবে আপনি দুটি ইন্ডিকেটরকে একসাথে ব্যবহার করে একটি হাই উইন রেট স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন? প্রথমে আমরা ভিক্স ফিক্সের একটি সবুজ সিগন্যালের জন্য অপেক্ষা করব, যেমনটি এই উদাহরণে দেখা যাচ্ছে।
এরপর স্টকাস্টিক অ্যাসিলেটর দেখুন এবং নিশ্চিত করুন যে নীল লাইনটি ওভারসোল্ড লেভেলে প্রবেশ করেছে, যা এই লাইন দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখন আপনার এন্ট্রি পয়েন্টের জন্য নীল স্টকাস্টিক লাইনটি কমলা লাইনকে অতিক্রম করে উপরে ওঠার জন্য অপেক্ষা করুন, ঠিক এই রকম। তবে নিশ্চিত করুন যে ক্রস ওভার হওয়ার সময় ক্যান্ডেলটি ক্লোজ হয়েছে। একবার দুটি সিগন্যাল মিলে গেলে আপনি একটি বাই পজিশন নিতে পারেন। আপনার স্টপ লস শেষ সুইং লো এর সামান্য নিচে রাখুন। আপনার টেক প্রফিট আপনার স্টপ লসের দ্বিগুণ সেট করুন। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন প্রাইস বাউন্স করেছে এবং আমাদের প্রফিট টার্গেট হিট করেছে। চলুন আরেকটা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস নিচে নামছে এবং ইন্ডিকেটরটি প্রথম সবুজ সিগন্যাল দিয়েছে। তবে স্টকাস্টিক এখনও ওভারসোল্ড জোনে নেই, যার মানে কোনো এন্ট্রি নেই। তাই আমরা অপেক্ষা করি। আরও কয়েকটি সবুজ ঝলকানোর পর স্টকাস্টিকের নীল লাইনটি অবশেষে ওভারসোল্ডে পৌঁছায় এবং কমলা লাইনকে অতিক্রম করে উপরে ওঠে, যা আমাদের এন্ট্রি নিশ্চিত করে। আমরা একটি বাই পজিশন নিতে পারি, স্টপ লস সুইং লো এর কাছে রাখি এবং টেক প্রফিট স্টপ লসের দ্বিগুণ সেট করি, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। এটি আরও একটি লাভজনক ট্রেড। এখন মনে রাখবেন যে এই ইন্ডিকেটরটি বিশেষভাবে শুধুমাত্র মার্কেট বটম খুঁজে বের করার জন্য কাজ করে, কিন্তু এর মানে এই নয় যে এটি শুধুমাত্র রিভার্সাল খুঁজে বের করার মধ্যেই সীমাবদ্ধ। আপনি এটি ট্রেন্ড কন্টিনিউশনের জন্যও ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস একটি আপ ট্রেন্ডে ছিল একটি ছোটখাটো পুলব্যাক তৈরি করার আগে। ফিক্সের দিকে তাকালে এটি সবুজ ঝলকানি দেয় এবং নীল স্টকাস্টিক লাইনটি ওভারসোল্ড জোনে থাকে। এর অল্প সময়ের পর কমলা লাইনটি নীল লাইনকে অতিক্রম করে উপরে ওঠে, যা এই পয়েন্টে একটি সম্ভাব্য বাউন্স নিশ্চিত করে এবং এরপরই প্রাইস উপরের দিকে বাউন্স করে এবং ট্রেন্ডটি চলতে থাকে। সুতরাং যতক্ষণ আপনি একটি নিম্নমুখী মুভমেন্ট দেখতে পাচ্ছেন, তা সে পিওর ডাউন ট্রেন্ড হোক বা একটি আপ ট্রেন্ডের মধ্যে একটি পুলব্যাক, এই স্ট্র্যাটেজিটি তখনও কার্যকর। এখন হয়তো আপনি নিজেকে প্রশ্ন করছেন, যদি আমরা মার্কেটের বটমের পরিবর্তে টপ শনাক্ত করতে চাই? হ্যাঁ, সেটারও একটি উপায় আছে। মনে আছে আমি বলেছিলাম যে মার্কেট বটম সাধারণত উচ্চ ভলাটিলিটি পিরিয়ডে ঘটে। মার্কেট টপ খুঁজে বের করার জন্য এটি আসলে উল্টো। একটি মার্কেট টপের লক্ষণ হলো প্রাইস যখন উপরে উঠে যায় কিন্তু ভলাটিলিটি কম থাকে। সমস্যা হলো ফিক্স ইন্ডিকেটর কম ভলাটিলিটি পিরিয়ডে সিগন্যাল দেখায় না। তবে আরেকটি ইন্ডিকেটর আছে যা আপনি ব্যবহার করতে পারেন। ইন্ডিকেটর সেকশনে যান এবং সিএম উইলিয়ামস ফিক্স ফাইন্ড মার্কেট টপস অ্যান্ড বটমস টাইপ করুন। তারপর অ্যারন স্টোন এর এই ইন্ডিকেটরটি নির্বাচন করুন। এই ইন্ডিকেটরটি ফিক্সের একটি সংশোধিত সংস্করণ। এটি আপনাকে মার্কেট টপ এবং বটম উভয় খুঁজে পেতে সাহায্য করার জন্যই ডিজাইন করা হয়েছে। এই ইন্ডিকেটরের জন্য ডিফল্ট রঙগুলি কিছুটা ভিন্ন। একটি সবুজ সিগন্যাল সম্ভাব্য মার্কেট টপ দেখায়, যখন একটি লাল সিগন্যাল সম্ভাব্য মার্কেট বটম দেখায়। যদি আপনি এটিকে আসল ফিক্সের সাথে তুলনা করেন, তাহলে আপনি দেখবেন যে মার্কেট বটমের জন্য সিগন্যালগুলো ঠিক একই রকম। এখন যদি ডিফল্ট রঙগুলি বিভ্রান্তিকর মনে হয়, তাহলে আপনি ইন্ডিকেটরের সেটিংসের মাধ্যমে সেই রঙগুলি সহজেই পরিবর্তন করতে পারেন। এই ইন্ডিকেটরটি মার্কেট টপ খুঁজে বের করার জন্য ব্যবহার করতে চাইলে প্রক্রিয়াটি বটম খুঁজে বের করার মতোই। প্রথমে আপনি ইন্ডিকেটরের পাশাপাশি স্টকেস্টিক্স প্রয়োগ করতে চাইবেন এবং যেহেতু আমরা মার্কেট টপ খুঁজে বের করছি, তাই আপনাকে একটি আপ ট্রেন্ড খুঁজতে হবে। তারপর ইন্ডিকেটরটি একটি সবুজ সিগন্যাল দেখানোর জন্য অপেক্ষা করুন, যা একটি সম্ভাব্য মার্কেট টপ চিহ্নিত করে। এরপর স্টকেস্টিক্স পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে নীল লাইনটি ওভারবট লাইনকে অতিক্রম করে উপরে উঠে গেছে, যা এই উপরের লাইন দ্বারা চিহ্নিত করা হয়েছে, এবং তারপর কমলা লাইনকে অতিক্রম করে নিচে নামার জন্য অপেক্ষা করুন। এটি আপনার এন্ট্রি নিশ্চিত করে। একবার আপনি কনফার্মেশন পেয়ে গেলে আপনি এখানে একটি শর্ট ট্রেড নিতে পারেন। আপনার স্টপ লস আপনার এন্ট্রি সুইং হাইয়ের সামান্য উপরে সেট করুন এবং আপনার স্টপ লসের দ্বিগুণ একটি টেক প্রফিটের জন্য লক্ষ্য রাখুন। এরপর প্রাইস রিভার্স করা শুরু করে এবং আমাদের প্রফিট টার্গেট হিট করে। এখন আসল ব্যাপারটা হলো, এই ইন্ডিকেটর নিয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি যা দেখেছি তা হলো মার্কেট বটমের জন্য সিগন্যালগুলো মার্কেট টপের জন্য সিগন্যালগুলোর চেয়ে অনেক ভালো কাজ করে। এই কারণে আমি সাধারণত ফিক্সের আসল সংস্করণটি ব্যবহার করি, যা শুধুমাত্র মার্কেট বটমের উপর ফোকাস করে। আরেকটি বিষয় যা আমি এই ইন্ডিকেটরটি সম্পর্কে খুব পছন্দ করি তা হলো আপনাকে এটি একটি স্বতন্ত্র স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করতে হবে না। আপনি আপনার নিজস্ব স্ট্র্যাটেজির সাথে এটি যুক্ত করে আপনার এন্ট্রিগুলো আরও ভালোভাবে যাচাই করতে পারেন। উদাহরণস্বরূপ একটি পদ্ধতি যা আমি ব্যবহার করতে পছন্দ করি তা হলো এটিকে কি লেভেলস যেমন অর্ডার ব্লকসের সাথে যুক্ত করা। চলুন আপনাকে দেখাই কিভাবে এটি করতে হয়। প্রথমে ইন্ডিকেটর সেকশনে যান এবং অর্ডার ব্লকস ডিটেক্টর টাইপ করুন।
লাক্স অ্যালগো এর তৈরি ইন্ডিকেটরটি নির্বাচন করুন। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটরটি স্বয়ংক্রিয়ভাবেই নিকটতম অর্ডার ব্লক শনাক্ত করে, যা মূলত এমন এলাকা যেখানে প্রাইস সম্ভাব্যভাবে বাউন্স করতে পারে। তো এখানে কিভাবে আমরা অর্ডার ব্লক ডিটেক্টরকে ভিক্স ফিক্সের সাথে যুক্ত করি? প্রথমে এমন একটি সেটআপ চিহ্নিত করে শুরু করুন যেখানে প্রাইস একটি অর্ডার ব্লকে রিট্রেস করে, যেমনটা এই উদাহরণে দেখানো হয়েছে। এরপর ভিক্স ফিক্স ইন্ডিকেটরটি একটি সবুজ সিগন্যাল দেখানোর জন্য অপেক্ষা করুন, যা একটি সম্ভাব্য বটম দেখায়। এরপর স্টকিস্টিক্সকে পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে এটি ওভারসোল্ড জোনে আছে এবং নীল স্টকিস্টিক্স লাইনটি কমলা লাইনকে অতিক্রম করে উপরে উঠেছে। যদি সমস্ত সিগন্যাল মিলে যায় তাহলে আপনি একটি বাই পজিশন নিতে পারেন। এবার আপনার স্টপ লস অর্ডার ব্লকের মাঝামাঝি লাইনে সেট করুন এবং আপনার স্টপ লসের দ্বিগুণ একটি টেক প্রফিটের জন্য লক্ষ্য রাখুন, অথবা আপনি উপরে আরেকটি অর্ডার ব্লককে টার্গেট করতে পারেন। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, এই সেটআপ একটি ভালো লাভ নিয়ে আসে। সুতরাং সিএম উইলিয়ামস ভিক্স ফিক্স একটি সত্যি শক্তিশালী টুল, যা আপনাকে একটি ডাউন ট্রেন্ডের সময় মার্কেট বটমস শনাক্ত করতে সাহায্য করতে পারে। এবং যদি আপনি এটিকে স্টকিস্টিক্সের মতো অন্য কোনো টুলের সাথে যুক্ত করেন তাহলে এটি একটি সত্যি কার্যকর স্ট্র্যাটেজি হতে পারে। এখন যদি আপনি স্টকিস্টিক্সের জন্য আমি যে কাস্টম সেটিংসটি ব্যবহার করেছি তা জানতে চান, তাহলে আপনি সেগুলো আমার ফ্রি টেলিগ্রাম কমিউনিটিতে দেখতে পারেন। একবার যোগ দিলে শুধু স্টকিস্টিক সেটিংস লিখে সার্চ করলেই আপনি সেগুলো পেয়ে যাবেন। আপনি যদি ট্রেডিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আজই জয়েন করুন আমাদের এএস ট্রেডমাস্টার একাডেমি এর ফ্রি ট্রেনিং ক্লাসে।